হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল বাজে 7:30টার মতো। তো ঘুম থেকে উঠেছি আমি অনেক আগেই, সব আমার কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন ছোটো মেয়েকে ঘুম থেকে অনেক আগেই উঠেছে, তো ওকে মুখ ধুয়ে, তো আমি এই লোশন ব্যবহারটা করি, ওকে মুখও দিয়ে গায়েও দেওয়াই। তো এই লোশনটা খুব ভালো। আমি যেহেতু মেয়ের যখন 1 মাস ছিল, 1.5 মাসের সময় থেকে আমি লোশনটা ব্যবহার করতে শুরু করেছি ওর গায়ে। তো আমার খুব 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 ভালো লেগেছে এই লোশনটা। তো তোমরাও ইউজ করতে পারো, যারা ছোটো ছোটো ভাবে ড্রাই স্কিন বা খসখসে স্কিন তাদের জন্য খুব ভালো একটা লোশন। তো সকাল সব কাজ শেষ করে মেয়েকে পরিষ্কার করে মুখ ধুয়ে তো করে কাজ করবো এখন, তারপরে চাটা খাবো। তাই তো যা হয় আর কি মেয়ে লোকের কাজ সকালবেলা উঠে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত তো আমাদের এই কাজ। তো দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত, 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু কাজ থাকে না। তারপরে আবার বড় মেয়েকে পড়াতে বসাতে হয়, আবার চা দিতে হয়, আবার রাতের খাবার বানাতে হয়। তো অনেক অনেক ঝামেলা হয়। তো আগে যেহেতু আমার বড় মেয়ে ছিল, অত আমার মানে কাজের চাপ ছিল না। যেহেতু এখন ছোটো মেয়ে হয়েছে, তো আমার অনেক অনেক কাজ বেড়ে গিয়েছে। তো অনেকগুলো কাপড়ও কেচে দিয়েছি। তো দেখো, অনেকগুলো কাপড় দেখেছিলে তোমরা। তো স্নান টান করে চলে এসেছি, এখন পুজো দেবো। পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাব। তো প্রতিদিনকার এইটাই আমাদের রুটিন চলে। তো আমি চাই সকালবেলা মানে স্নানের আগে যতটুকু কাজ করতে পারি। তো স্নানের পরে আমার আর কাজ করতে ইচ্ছে হয় না। তো এই তো ঠাকুর করে চলে এসেছি, ঠাকুর পুজো দেবো। তোমাদের আর পুজো শেয়ার করতে পারবো না, আর এমনি দেরিতে হয়ে গিয়েছে, তো তার জন্য। তো ছোটো বেবি যেহেতু আছে, তাকে সামলিয়ে করে কাজ করে ভিডিও করে আপলোড দিতে খুব কষ্ট হয়ে যায়। তো আমি 2 দিন 1 দিন পরে পরে আপলোড দিই। তো প্লিজ তোমার কোনো মাইন্ড করবে না। তো আমি চেষ্টা করে দিতে, কিন্তু হয় না, কী করবো। তো অনেক আগে আমি ভিডিও ব্লগ ছেড়েছি। তো মধ্যে কোনো 1 বছর দিইনি, কারণ আমার মা বাবা খুব অসুস্থ হয়েছিলেন। তাদের পেছনে অনেক সময় আমাদের নষ্ট হয়ে গিয়েছে। তো এখন তারা নেই, কী করবো বলো। এখন আর বাবার বাড়িও যাওয়া হয় না, যেহেতু মেয়ে সামার ভ্যাকেশন চলছে, আমার ছোটো মেয়েও আছে। তো কোথাও যাওয়া হয়নি এই সামার ভ্যাকেশনে। আর মেয়ে তো অন্নপ্রাশন হয়নি, অন্নপ্রাশনের আগে তো কোথাও যেতে পারবো না। তো অন্নপ্রাশনের পরে যাবো বাবার বাড়িতে, তো মামার বাড়িতে খেতে হয়, তার জন্য। তো মেয়ের এখন 4 মাস চলছে। তো আমরা 7 মাসে খাওয়াবো ভাবছি। তো সামনে দেখা যাক কী না কি হয়। এই তো রান্নাবান্না করেছি। তো আজ তোমার দেখিয়ে দিই কী রান্না করব আজ। যেহেতু আর তোমাদের আজ রান্নার রান্না দেখাতে পারবো না, শেয়ার করতে পারবো না। তো অনেক রোদ উঠেছিল আজ, তো ভাত বসে দিয়েছি। আর এদিকে পটলের একটা তরকারি বানাবো সকালবেলা খাওয়ার জন্য। আর এদিকে তোমার দাদাভাই ছোটো মাছ এনেছিল। তো ছোটো মাছ দিয়ে দেখি কী করা যায়। তো এখন সবজি পেতে খুবই কষ্ট, যেহেতু অনেক বৃষ্টি দিয়েছে, ফ্লাড হয়ে গেছে চারদিকে। তো সবজি গাছ সব মানে নষ্ট হয়ে গেছে, তার জন্য অনেক কষ্ট হয়। মাছও আনতে খুব কষ্ট হয়, যেহেতু বাজারে মাছও পাওয়া যায় না, তার জন্য। তো আজ তোমাদের আর রেসিপি শেয়ার করব না, যতটুকু মানে রেসিপি শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো মেয়ের যেহেতু স্নান করাতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে, বড় মেয়েকে স্নান করাতে হবে। তো এই করতে করতে আমার চলে যায়। তো তোমরা দেখলেই অনেক বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে, কন্টিনিউ বৃষ্টি পড়ছে। সকালে কী সুন্দর রৌদ্র দিয়েছিল, আর দুপুর 12টা থেকেই আরম্ভ হয়েছে বৃষ্টি। মানে কন্টিনিউ বৃষ্টি চলছে, কাপড় চোপড় তো শুকাতেই পারে না। আর ভালো লাগে না বৃষ্টি, আর ভালো লাগে না বন্ধুরা। তো মেয়েকে স্নান করে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি, করাবো। তারপরে বড় মেয়েকে স্নান করাবো। তো এই তো মেয়ে ঘুম পাড়িয়ে গেছে, ওকে সুন্দর করে ফুটো দিয়ে দিচ্ছি। খেয়ে তোমরা মেয়েকে কাজল পরাও। আমি তো আমার মেয়েকে খুব সুন্দর কাজল পরিয়ে, ভালোই লাগে আমার কাজল পরাতে মেয়েকে। তো এই তো দেখো কীরকম লাগছে আর মেয়েকে। ঘুমিয়ে গেছে, জানি না কত সময় ঘুমাবে, ঘুমাতে চায় না বেশি সময়। তো এখন বড় মেয়েকে স্নান করাবো, তারপরে দেখা যাক কী হয়। তো মেয়েকে
ছোটো মেয়ে ঘুমিয়েছিল, ঘুমে থাকতে থাকতে বড়ো মেয়েকে স্নান করে দিয়েছি। ও নিজে নিজে অনেক কিছু করতে পারে, যেহেতু ওর পেছনে সময় নষ্ট হয় না আমার, এখন সে পড়াতে বসতে পারে, নিজে নিজে স্নান করতে পারে। তো এখন টিভি দেখবে, চিপস খাবে। তো কী বলছিল কী খাবে, তো আমি চিপস এনে দিলাম। তো আজ